সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দেবাদিদেবের মহাদেবের নাম স্মরণ করে আজকের বিশেষ অনুষ্ঠান। কেন বিশেষ বলছি, এখানে আপনারা সরাসরি দেবরাজ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন। অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে স্যারের সঙ্গে যদি একটু কথা বলা যেত। স্যারের অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে, স্যারের বক্তব্যগুলো শুনতে আমার খুব ভালো লাগে। স্যারের সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম তাহলে মনের তৃপ্ততার জায়গা তৈরি করতে পারতাম। সেটার আজকে অবসান। অবশ্যই যারা মনে করছেন সরাসরি ভাবে আমার সঙ্গে কথা বলতে পারবেন। সব সময় আমি একটা কথাই বলি, সমস্যা থাকলে তার সমাধান আছে। এটা আমি কিন্তু সব সময় জোর গলায় বলি। আচ্ছা স্যার, এই জোর গলায় আপনি যে বলছেন এটা কিসের ভিত্তিতে বলছেন? ভিত্তিটা হচ্ছে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। অনেকেই তো কবচ ধারণ করে বসে আছেন, কিন্তু রেজাল্টের আশায় তো পড়েছিলেন। কিন্তু বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ পড়ার পর আপনাদেরই বক্তব্য, স্যার আগে যদি আপনার কাছে পৌঁছাতাম তাহলে আমার এতগুলো টাকা নষ্ট হতো না। এই যে কথাগুলো যখন আপনারা বলেন তখন আমার একটু খারাপ লাগে, কারণ আপনারা প্রোগ্রাম শোনেন, প্রোগ্রাম বোঝেন, বোঝার পরেই সেই মানুষটার কাছে নিশ্চয়ই যান, সেই বিশ্বাস নিয়ে যান। কিন্তু এই যে সমস্যাটা আপনার যে চলছে সেটা তো আপনি জানেন, কিন্তু এই সমস্যাটা কেন কিভাবে এলো বা সমস্যার জায়গাটা কিভাবে তৈরি হলো এইটা প্রথম জাগান দেবে কে? দর্পণ, যেরকম আমরা আয়না দেখি না, দর্পণ বা আয়না প্রত্যেকটা বাড়িতে আছে, তা সেরকম আপনার চরিত্র, আপনার পজিশন, আপনার সমস্যা এই দর্পণের মাধ্যম দিয়ে দেখা যায়। দর্পণটা কি? দর্পণটা হচ্ছে এই জ্যোতিষ শাস্ত্র। আমরা চাই সবাই ভালো থাকতে, কিন্তু স্যার ভালো থাকার জন্য প্রতিনিয়ত প্রতিটা মানুষ চেষ্টা করে যাচ্ছে। একটা বাচ্চা ছেলেও ভালো থাকার জন্য চেষ্টা করে, সেও ভাবে একটু পড়াশোনা করে ভালো জায়গায় করে তারপরে একটা ভালো পজিশনে যাব, কিন্তু সবারই তো ইচ্ছা সব ভালো করার, কিন্তু ভালোটা হয় কজনের? কোথায় অবস্ট্রাকল হচ্ছে? কোথায় আপনারা বাধাপ্রাপ্ত পাচ্ছেন? এই জায়গাটা নিজেরা সমস্যার সম্মুখীন হচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু এর থেকে নিস্তার পাওয়ার জায়গা কি? এর থেকে নিস্তার পাওয়ার জায়গা হচ্ছে জ্যোতিষ। কেন বলছি? কারণ সেখানেই আপনার সমস্যা, যেখানে আপনি সমস্যাটা নিয়ে চলছেন সেটা লুকিয়ে আছে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে আপনার হাত। এই জায়গার উপরে কিন্তু টোটাল জিনিসটা লুকিয়ে আছে। আপনি কেন টাকা রাখতে পারছেন না? দীর্ঘদিন ধরে আপনি টাকা ইনকাম করার চেষ্টা করছেন, ইনকাম করছেন, কিন্তু মাসের শেষে সেই টান পড়ছে। চেষ্টা করছেন এবারে খরচা কমাবো, কিন্তু হঠাৎ করে কোনো না কোনোভাবে খরচা এসে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে। কি বললাম? কেন? চেষ্টা তো করছেন, কিন্তু হঠাৎ করে একটা এমন কোনো ঘটনা ঘটছে যেখান থেকে আমাকে পয়সাটা বের করিয়ে দিচ্ছে, সেই মাসের শেষে টান পড়ছেই। আমার ছেলে তো স্যার ভালো পড়াশোনার রেজাল্ট করেছিল স্যার,
কিন্তু চাকরি জায়গাটা যখন যাচ্ছে তখন নানা রকম অবস্ট্রাকেল বা বাধার সম্মুখীন হচ্ছে। কেন স্যার এটা হচ্ছে? একটা ভালো স্টুডেন্টের তো ভালো চাকরি পাওয়া উচিত, এটাই তো সাধারণ ব্যাপার, কিন্তু সেটা তো আমি পাচ্ছি না বা দেখতে পাচ্ছে না। ছেলেটা প্রতিনিয়ত চেষ্টা করছে, এখানে ওখানে সব জায়গায় চেষ্টা করছে, কিন্তু কিছু না কিছুভাবেই অবস্ট্রাকেল বাধা হয়ে গিয়ে কেটে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা তো আপনি বাবা মা হিসাবে চিন্তা করতেই পারেন, বা যে ব্যক্তির হচ্ছে সেই ব্যক্তিও চিন্তা করতে পারেন। কিন্তু আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থের উপরে গোচর, দশা, অন্তর্দশা, তারপরে যে যে প্ল্যানেটারি পজিশন, যেখান থেকে যে হাউসগুলো বিচার করায় সেখানে ডিস্টারবেন্স হয়ে আছে। আপনার ছেলে পড়াশোনা ভালো ছিল কেন? কারণ তার পড়াশোনার ডিপার্টমেন্টের জায়গাটা ভালো ছিল বলে সে পড়াশোনা ভালো ছিল। কিন্তু পড়াশোনা ভালো হলেই যে ভালো চাকরি পাবে, এটা কিন্তু কথার মধ্যে পড়ে না। আপনারা বহু মানুষকে দেখেছেন যে এমন কিছু স্টুডেন্ট নয় কিন্তু চাকরি করছে খুব ভালো। আবার ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি মৌলিকা ধারা বলছিলাম। কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বলছি মঞ্জুশ্রী থেকে। মঞ্জুশ্রী, আপনার বিষয়ে জানবেন? না, আমার বোনের বিষয়ে একটু জানতে চাই। বোন কি আছে পাশে? হ্যালো, আপনি আমার অনুষ্ঠান দেখেছেন কোনোদিন, না এই প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, দেখা হয়। কেন এখানে আমি ডেট অফ বার্থ নিই না। বোন যদি পাশে থাকে তাহলে বোনকে দিন, আর নলে এখানে এই ব্যাপারটা হচ্ছে ডেট অফ বার্থ যখন নিই না, সেই ব্যক্তি থাকলে খুব ভালো হয়। বোন কি আছে? না বোন বাইরে আছে? বোন তো এই মুহূর্তে কাছে নেই। ঠিক আছে, আমি বলার চেষ্টা করছি, কিন্তু মাথায় রাখবেন এটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেওয়া হয় না তো। তারপরে যে ব্যক্তির প্রবলেম সেই ব্যক্তি ফোনটা করলে খুব ভালো হয়। তাও আপনি ফোন করেছেন, আমি আপনাকে বঞ্চিত করব না, আমি চেষ্টা করছি আপনার বোনের ব্যাপারে। ঠিক আছে? একদম। একটা শিবের নাম বলুন। হ্যালো, শিবের শিবের নাম শিবের মহাদেব। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন। 12। লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। 59। 9। আপনার বোন বললেন তাই তো? এটা কি আপনার বড় না ছোট? ইমিডিয়েট ছোট না বড়? আমার থেকে ছোট, ছোট বোন। ছোট বোন। এখানে যেটা দেখাচ্ছে, বোনের বয়স কত চলছে? ওর বয়স এখন মোটামুটি 19। 19 চলছে। এখানে যেটা দেখাচ্ছে একটু চাপা স্বভাবের, ভীষণ চাপা স্বভাবের। একটু চাপা স্বভাবে দেখাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে কি, একটু অভিমানী, প্রচন্ড অভিমানী, খাওয়া দাওয়া। আমি আসছি। এটাও একটা প্রেডিকশনের মধ্যে আপনি মেলান, যে আপনি জানছেন আপনার বোনের ব্যাপারে, আর সেখানে ডেট অফ বার্থ নিয়ে কিভাবে মানুষকে প্রেডিকশন করা যায় একটু জানুন আপনারা। এইবার যেটা হচ্ছে এটা অভিমানী, এবং আরেকটা জায়গা যেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু চুজি, একটু ফাস্টফুড ওরিয়েন্টেড খাবারের দিকে একটু নজর থাকবে। প্রচন্ড ফাস্টফুড খায়, বাদ বাকি বাড়ির খাবার খেতেই চায় না। কিন্তু একটা জায়গায় মাইনাস আছে, পড়াশোনার ক্ষেত্রটা পড়তে বসতে চাইলেও রেজাল্ট কিন্তু সেইভাবে আনতে পারে না। রেজাল্টের ক্ষেত্রে কিন্তু প্রবলেম। কিন্তু হ্যাঁ, পড়াশোনার প্রতি তার ন্যাক আছে, নজর আছে, সব আছে, কিন্তু যে তুলনায় পরিশ্রম করবে সেই তুলনায় কিন্তু রেজাল্ট আর আসবে না। ওর মাথাটা একটু মানে কি বলবো, একদম গাধা মাথা। না, গাধা মাথা নয়, পড়াশোনা গাধা মাথা নয়। ব্যাপারটা হচ্ছে আপনি যদি খাতাগুলো যদি দিদি হিসাবে চেক করেন, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন জানা জিনিস ভুল করে এবং খুব বানান ভুল করে। সেটা কি আপনি কোনোদিনও দেখেছেন? বানান ভুল করবে, জানা জিনিস ভুল করবে, কিন্তু সে কেন? ওর মধ্যে একটা হটকারিতা মাইন্ড কাজ করে, সবসময় ভয় 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 থাকে ও। হ্যাঁ, এই বুঝি এই হয়ে গেল, ওই বুঝি না, ওর পরীক্ষা যখন দিতে যাবে তখন দেখবেন সব ভুলে গেছে। এবার যখন প্রশ্নপত্র পাবে একটু একটু করে মনে পড়বে, কিন্তু যে কোয়ালিটিটা ওর বাড়ির ভিতরে দেখাতে পারবে বা টিচারের কাছে দেখাতে পারবে, পরীক্ষা হলে গিয়ে কিন্তু কিছু কিছু প্রশ্ন সেই জায়গায় সেই কিন্তু ইমপ্রুভমেন্ট দেখাতে পারে না।
সেই জন্য একেবারেই, যতটা একেবারেই। সে রেজাল্ট চাইছে সেই রেজাল্টটা কিন্তু কোনোভাবেই সে আনতে পারে না। এটাই কিন্তু আপনার মেন প্রশ্ন ছিল পড়াশোনার ব্যাপারটা নিয়ে। হুম। আপনার বোনের ব্যাপার বললাম, আপনার হিসাব মতো আপনার দিক থেকে দেখে বললাম। এইবার আপনি বলুন যে আপনার বোনের ব্যাপারে আমি যে কটা কথা বললাম এটা ঠিক বললাম না ভুল বললাম? পুরোটাই ঠিক বললেন। ফাস্ট ফুড তো ভীষণই খায়, হুম। তারপর যেভাবে পড়াশোনা করে সেভাবে রেজাল্ট হয় না। এবার আপনার ব্যাপার সঙ্গে তো ম্যাম ভীষণই। একটুখানি কথা বলবো, যেটা হচ্ছে আপনি জ্যোতিষটা কতটা মানেন? আমি মানি, জ্যোতিষটা মানি। কিন্তু আগে যেটা যেটা জিনিসটা হচ্ছে জ্যোতিষটা অনেকের ক্ষেত্রে কী হয় জানেন তো, ভাবে মনে হয় যে জ্যোতিষ বলতে পারে সব কিছু, না বলতে পারে না, কিন্তু বলতে পারে। এটা আপনি প্রমাণ পেলেন তো? আপনাকে কিছু জিজ্ঞেস করে বলেছি আমি? না না, ডেট অফ বার্থ আপনি জিজ্ঞেস তো কি করেননি। ডেট অফ বার্থ নিয়েই নি আপনার। আপনার বোনের, আপনি বোনের জানতে চেয়েছে, বোনের জায়গা থেকে আমি বললাম। তা সেই জায়গা থেকে বোনের একটু প্রবলেম আছে। যদি মনে করেন তাহলে একটু ভালো কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শে গিয়ে এই ছকটাকে একটু দেখাবেন। আচ্ছা, আপনি কি আমাদের এই পূর্ব মেদিনীপুরে কোথাও বসেন? না, পূর্ব মেদিনীপুরে যাওয়া হয় না, তবে অনলাইন একটা কনসালটেন্সির ব্যাপার আছে আমার। নিচে দেখুন নাম্বার দিতে আছে, অনলাইন কনসালটেন্সি, আপনি ওখান থেকে সব কিছুই পাবেন একবারে সেম। বসার কোনো প্রয়োজন নেই, আপনি অনলাইনে আপনি ভিডিও কলের মাধ্যমে টোটাল আমার সঙ্গে সেইভাবে কথা বলতে পারবেন এবং প্রতিকার প্রতিবিধান সব কিছুই আপনার হাতে পৌঁছে যাবে। কিন্তু আমি বুঝি রেজাল্ট। আমি যেমন রোগ ধরি, রোগ সারিয়ে দিই। যদি আপনি আমার প্রতি যদি বিশ্বাস যদি আমি আপনাকে জাগাতে পারি তাহলে একবার হলো ট্রাই করবেন। এবং আমি আপনাকে বলবো এই বোনের জায়গাটা চেঞ্জ করিয়ে দেব। আপনি নিজে বলবেন যে স্যার প্রেডিকশনও যেরকম আপনি করেছিলেন, আমি প্রতিকার নেওয়ার পর আমার বোনও পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। কেন, রোগ ধরলে আমি রোগ সারিয়ে দিই। রেজাল্টটা নিয়ে খুব আমি আপনাকে বলে দিয়েছি যে এটাই আপনার মেন প্রশ্ন ছিল বোনের। কিন্তু সেই জায়গায় যদি রেজাল্টটাকে একটু বেটার করাতে চান, ভালো করাতে চান, মনোসংযোগটা যদি বাড়াতে চান, কেন এখানে ডিস্টারবেন্স আছে, এইগুলোকে ক্লিয়ার করার প্রয়োজন আছে। পারলে অনলাইন কনসালটেন্সির মাধ্যমে আপনি প্রেডিকশন করাতে পারেন বলে, তখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ লাগবে। ঠিক আছে? আরও ডিটেলস ব্যাপার এখানে তো আপনি কিছুই প্রেডিকশন পাননি। যখন আমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেবো তখন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে বোনের ব্যাপারে, যখন আমি বলতে থাকবো। কেন, আপনি নিশ্চয়ই জানেন, প্রোগ্রাম যদি শুনে থাকেন দেখবেন যে আমি কাউকে কোনোদিন জিজ্ঞাসা করি না কি সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন। সেটাই তো দেখলাম। প্রমাণ পেলেন ভালো তো? লাগলো আপনার সঙ্গে কথা বলে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। হর হর মহাদেব। অনেক ধন্যবাদ আপনাকে। হর হর মহাদেব। হর হর মহাদেব। হুম। এরকম সুন্দর সুন্দর কলার যদি পাই, কথা বলতেও ভালো লাগে। কেন ভালো লাগে? মানুষ জানুক, ছুটলে হয় না। না শুনে দুমদাম ছুটে গেলাম আর কিছু জিনিস পড়িয়ে নিলাম, হয় না। মানুষকে বুঝতে হবে, আপনাকে যখন জন্মগ্রহণ করেছে ঈশ্বর, যখন পৃথিবীতে পাঠিয়েছে, আপনাকে একটা ব্রেন বলে একটা জিনিস দিয়েছে, সেটাকে একটুখানি কাজে লাগান। কে কি বলল সেটার পিছনে দৌড়াবেন না। আগে রোগ ধরতে হয়, রোগ না ধরলে রোগ সারানো যাবে না। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম স্যার হালিশহর। হালিশহর থেকে বলছেন। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, আপনার অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। আপনার কথা লজিক খুবই ভালো লাগে, লজিক্যাল কথাগুলো আচ্ছা, বলেন। আমি যদি বলি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান চলে তো অনেক জ্যোতিষতান্ত্রিকদের, আপনারটা অথেন্টিক, অন্যদের থেকে পুরোই আলাদা। পুরোই আলাদা। আলাদা কারণ কি কারণে, এই যে কিছুক্ষণ আগে একজন কলার বললো যে স্যার আমি ভাবতে পারিনি যে আমি কিছুই বললাম না কিন্তু টোটালটা আপনি বলে দিলেন। এই প্রেডিকশান সবার দ্বারা হয় না, সবাই জানে না। আমিও চেষ্টা করব আপনার ব্যাপারে। প্রথম কথা বলুন, একটা শিবের নাম বলুন। আপনি আপনার বিষয়ে জানবেন তো? হ্যাঁ। একটা শিবের নাম বলুন। কেদারনাথ স্যার। কেদারনাথ। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন। 7 স্যার। 7। আর লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। স্যার 3। আর আপনার আনুমানিক বয়সটা শুধু বলুন। স্যার 38। 38। এখানে যেটা ইন্ডিকেশন করছে,
হাতে তো পয়সা আসছে, কিন্তু আমি পয়সা কোনোভাবেই টেকাতে পারছি না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এখানে 1 2 3 4 চতুর্থ কানেকশান, গৃহে কোনো না কোনোভাবে কেউ না কেউ অসুস্থ সব সময় থাকবে। ডাক্তারের পিছনে খরচার একটা ইন্ডিকেশন কিন্তু আপনার পরিবারে কাউকে দেখাচ্ছে। কন্টিনিউটি, এই একটা খারাপ হচ্ছে তো আরেকজনের প্রবলেম হচ্ছে, কিন্তু ডাক্তারের পিছন ছাড়ছে না। আমি দুটো কথা বললাম, দুটো কথা কি ঠিক বললাম না ভুল বললাম? 100% স্যার। 100% আমি ঠিক বললাম। কিন্তু এইগুলো প্রশ্ন নয় আপনার। প্রশ্ন যেটা হচ্ছে 7 8 9 10 দশমপতি অষ্টম, কর্ম সংক্রান্ত ব্যাপার। কাজের পরিস্থিতিটা এখন এই মুহূর্তে ভালো নেই স্যার। কাজের জায়গাটায় টানাপোড়েন চলছে, যেখানেই আমি কাজ করছি সেখানে স্ট্রাগেল প্রচুর হচ্ছে, কিন্তু আর্নিং সেইভাবে আসছে না। আর যেটুকু আর্নিং আসছে সেই আর্নিং নিয়ে বাড়িতে পৌঁছালে বাড়িতে অর্থ টিকছে না। আর এটা নিয়েই আপনার আমার কাছে প্রশ্ন, যেটা নিয়ে আপনি ফোন করেছেন। ইয়েস স্যার, একদম ঠিক। এইবার ঠিক, আপনাকে স্যার। আমি জিজ্ঞেস করছি, হুম। আমাকে শুধু ফোন করেছেন না এরকম লাইভে আরো অনেক জ্যোতিষতান্ত্রিকদের ফোন করেছিলেন? না স্যার, মানে আমি আজ থেকে বহু বছর আগে একজন স্যার ইয়েতে না, অ্যাড দেখে, পেপারে অ্যাড দেখে ওনার কাছে গিয়েছিলাম। তা সঠিকটা ঠিকঠাক গিয়ে তারপর থেকে না এইসব দেখতাম না। তারপর আপনার অনুষ্ঠান যখন থেকে দেখি তখন থেকে ভালো লাগে, কিন্তু আমি দেখেছি অনুষ্ঠান, কিন্তু কাউকে কোনো ট্রাই করি, ফোন করিও নি। তা এই যে এতদিন পর আপনার যে ট্রাই দেখতে ভাল লাগতো, আমার অনুষ্ঠানটা, আমার বক্তব্য শুনতে ভাল লাগতো, কিভাবে স্যার মিলিয়ে দেয়, কিভাবে আমাদের প্রবলেমগুলো স্যার কিভাবে বলে দেয়, এই জিনিসটা যখন আপনার কাছে মনে হয়েছিল যে রহস্য মনে হতো, আজকে আপনি সরাসরি ফোন করার পর আপনার কি মাইন্ডে তৈরি হলো? একদম, মানে যে আমরা চিন্তা ভাবনা যেটা রেখেছি সেটাই আপনার থেকে পেয়ে পাচ্ছি, সেটাই পাচ্ছি। যেটা ভেবেছি সেটাই পাচ্ছি আপনার থেকে। আচ্ছা, এইবার প্রশ্ন ভুল হচ্ছে, কিছু না। এই যে আমি রোগটা ধরলাম, রোগ ধরলে তো আপনার রোগ সারবে না। আমি রোগ ধরলে তো রোগ সারবে না, তার জন্য কিছু মেডিসিনের ব্যবস্থা করতে হয়, কারণ মেডিসিনের মাধ্যম দিয়ে রোগ সারে। তা এবার প্রশ্ন হচ্ছে, আপনি কতটা আগ্রহ নিজের ভবিষ্যৎকে ডেভেলপমেন্ট করার জন্য? স্যার পুরোটাই স্যার, মানে এটা তো ভবিষ্যৎ সবসময় ডেভেলপ সবারই তা সবাই চায়, আপনি কিন্তু বলেছিলেন যে আপনি কারোর কাছে গেছিলেন, প্রতিকার নিয়েছেন, কাজ হয়নি, তাই জন্য আপনার একটা বিশ্বাস হারিয়েছে, আপনি আমাকে বললেন। তা সেই বিশ্বাসটাকে, আপনাকে প্রথম একটা জায়গায় বিশ্বাসটাকে তৈরি করালাম আমার এই ছোট্ট অনুষ্ঠানের প্রেডিকশনের মাধ্যম দিয়ে। আপনাকে কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। প্রেডিকশনের মাধ্যম দিয়ে। এবার আরেকটা বিশ্বাস আপনাকে আমি তৈরি করাতে পারবো, যখন আপনি আমার কাছে পৌঁছাবেন, আপনার সমস্যার প্রতিকার যখন আমি দেব, তারপর আপনি মুখ থেকে বলতে বাধ্য হবে যে না স্যার, সঠিক মানুষের কাছে গেলে সঠিক প্রতিকার যদি পাওয়া যায় বা পড়া যায় তাহলে প্রকৃত কাজ পাওয়া যায়। এটা আপনাকেই বলতে হবে। একদম একদম। কিন্তু আমি তো কাউকে বলি না যে আমার কাছে এসো, যাকে ভালো লাগবে তার কাছে যেও, কিন্তু না স্যার, প্রেডিকশনটা, এটা তো কোনো প্রশ্নই না অন্য কারোর কাছে যাওয়ার। কারণ এটা আমাদের আপনি যেভাবে আমার একটারের মধ্যে না। বিশ্বাসটা আমি জানি, আমি সেভাবে আপনাদের বিশ্বাসটা জানাতে তৈরি করে পারি যাবো, তো আমি ব্যাপার, আপনার কাছেই যাবো। না আমি আপনাদের জানাতে পারি, বোঝাতে পারি। কেন তো মার্কেটে সবাই আমার বন্ধু বান্ধব, সবাই আমার কলিগ, আমি কাউকে কোনো কিছু খারাপ বলাটা আমার সাজে না, সবাই ভালো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমি এক জায়গায় গেছিলাম, গিয়ে কাজ পাইনি, তাই বিশ্বাস হারিয়ে গেছিল, এই বিশ্বাসটাকে ফিরিয়ে আনার দায়িত্বটা সম্পূর্ণ দেবরাজ শাস্ত্রীর। কারণ দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ যে পড়বে তাকে সেই সমস্যা থেকে মুক্ত হতে হবে। আজকে যারা পড়েছে, এরকম অনেক আপনার মতো অনেক বিশ্বাস হারানো ব্যক্তি আজকে দেবরাজ শাস্ত্রীর পেটেন্ট ক্লায়েন্ট। তারা আর অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যায় না, কিন্তু অন্য জ্যোতিষতান্ত্রিকের ক্লায়েন্ট দেবরাজ শাস্ত্রীর কাছে এসে পৌঁছায়। তফাৎটা হচ্ছে এইখানে দেবরাজ শাস্ত্রীর। ভালো লাগলো। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। তা যারা মনে করছেন, কারণ শ্রাবণ মাস সামনে, অমাবস্যা, শ্রাবণ মাসের কোনো কাজ আর নেওয়া হবে না, কিন্তু যেহেতু শ্রাবণ মাসে আমি একটা প্রতিকারে 20% ছাড় দিয়ে আছি, যারা সামনে একটা খুব ভাইটাল অমাবস্যা আসছে, খুব পাওয়ারফুল অমাবস্যা, কৌশী অমাবস্যা, এই অমাবস্যায় যারা কাজ করাতে ইচ্ছুক, তারা যদি এই শ্রাবণ মাসের মধ্যে যদি প্রতিকার প্রতিবেদনের জন্য যদি তিনি করতে চান, তাহলে সেই 20% ছাড়টা সে কিন্তু পাবেন।
শ্রাবণ মাস পেরিয়ে গেলে কিন্তু আর 20% ছাড় কিন্তু আপনারা পাবেন না, সোজা কথা বলে দেওয়া ভালো। কাজটা হবে কৌশিক অমাবস্যায়, কিন্তু শ্রাবণ মাস অবধি যেহেতু আমি ছাড়টা দিয়ে রেখেছি, শ্রাবণ মাসের কাজ আর নেওয়া হবে না, বলেই দেওয়া হয়েছিল আগে থেকে যে কাজ হয়েছে আর নেওয়া হবে না। কিন্তু শ্রাবণ মাসে যেহেতু কিছুটা টাইম আপনারা পাচ্ছেন, তাই আপনাদের কিছু কিছু যারা মনে করছেন যে জীবনে একদম পিছনে পিঠ ঠেকে গেছে, ব্যবসা বাণিজ্য সামনে নেই, সামনে একটা পুজো, স্যার পুজোর মধ্যে কিভাবে কভার করব। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কার বিষয়ে আমি জানবেন? উত্তরপাড়া থেকে বলছি, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলে কি আছে আপনার সামনে? না না, ছেলে কাজে গেছে। ঠিক আছে, একটা শিবের নাম বলুন আপনি। হ্যাঁ, একটা শিবের নাম বলুন। শিবের নাম জানেন তো? শিবের হ্যাঁ, ত্রিশঙ্কু। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন, 9 আর লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। 6। আপনার একটাই সন্তান? লাস্ট মোবাইল সংখ্যা একটাই ওটা। না না, আমি ওটা বলছি না, আপনার সন্তানটা কি একটাই? হ্যাঁ একটাই। মানে তার আগে কোনো মিসক্যারেজ হয়নি তো? মানে আমার নষ্ট ছেলের হয়নি তো? সম্বন্ধে জানতে চাই। আমি কথাটা বলছি, আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ বলুন। আমি বলছি তার আগে কোনো মিসক্যারেজ হয়নি তো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। প্রথম মিসক্যারেজ হয়েছে, তারপরে দ্বিতীয় সন্তান, তাই তো এটা আপনার? হ্যাঁ হ্যাঁ। যেটা দেখাচ্ছে, ছেলের বয়স কত চলছে? ও 27-এ পড়েছে। প্রথম কথা দেখাচ্ছে যেটা হচ্ছে হাতে প্রচুর খরচা হয়, পয়সা কড়ির দিকটাকে দেখবেন, যে লক্ষ্য করে দেখবেন ওর হাতে প্রচুর খরচা হয়। দ্বিতীয় কথা হচ্ছে ওর সব কিছুর মধ্যে একটা বুদ্ধি ভালো আছে, কিন্তু বুদ্ধিটা নিজের কাজে লাগায় না। হুম। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ আর বুঝতে পেরেছি। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো কাজ করতে যাবে সেই কাজের মধ্যে একটা বাধা কিন্তু তার জীবনে থাকবেই। হ্যাঁ এই বাধাটা বারবার হচ্ছে, অনেকটাই হচ্ছে, তার ফলে একটা ফেলিওর মাইন্ড তৈরি হচ্ছে। আর এইটা নিয়েই আপনার মেন প্রশ্ন, স্যার কর্ম সংক্রান্ত ব্যাপারে ছেলের জায়গাটা জানতে এবং কেন এই বাধাগুলো হচ্ছে সেটা নিয়েই আপনার মেন প্রশ্ন। ইয়েস আর নো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার, একদম ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, আপনাকে দিয়ে কোনো ডেট অফ বার্থ ছেলের না নিয়ে প্রেডিকশান করিয়ে টোটাল জিনিসটা আমি বললাম, আপনার মনের কথা বললাম, আপনি এখান থেকে বললেন একদম ঠিক বলেছেন। এইবার আপনার করণীয়টা কি একটু শুনি। একটু ছেলের ব্যাপারে যে এই বাধাটা, এটা আজ থেকে হচ্ছে না, কিন্তু এই বাধাটা মোটামুটি ওই ভালো দেখতে পাচ্ছে 2.5 থেকে 3 বছর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একদম ঠিক দেখছেন। বলেছেন। কিন্তু এই 3 বছরের মধ্যে আপনি কোনো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শে গেছিলেন? হ্যাঁ দেখেছি। দেখিয়েছেন? প্রতিকার প্রতিবেদন করিয়েছেন? হ্যাঁ প্রতিকার প্রতিবেদন করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু রেজাল্ট কিছু হয়নি। না। কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি, আমি যে প্রেডিকশানটা আপনাকে করে দিলাম সেই প্রেডিকশান তারা করেছে? এইভাবে বলতে পেরেছিল তারা? না না, এইভাবে তারা বলতে পেরেছিল? না না না। আপনি তো এখনো আপনার ছেলের ডেট অফ বার্থই নিইনি, যেভাবে মিলিয়ে দিলাম। এই জায়গাটায় যদি আপনি মনে করেন যে ছেলের ভবিষ্যৎটাকে ব্রাইট করাতে হবে মা হিসাবে, আমি আপনাকে বলছি চোখ বন্ধ করে দেবরাজ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। আপনাকে নিজে বলতে হবে যে আগে যদি স্যার আপনার কাছে শরণাপন্ন হতাম, তাহলে আগে যে প্রতিকার করলে কাজ পাইনি সেই জায়গাটা নষ্ট হতো না, আপনাকেই বলতে হবে। হ্যাঁ আমি এইভাবে চ্যালেঞ্জ দিয়ে কাজ করি, আর প্রত্যেকটা মানুষ সেই সাকসেসফুল জায়গায় রিড করছে। যারা বংশ পরম্পরা মহাশক্তি কবচ পড়বে এবং তার সঙ্গে আদার্স কিছু সাবজেক্ট আছে, সেই সিস্টেমগুলো করে রাখে, তাহলে কাজ পেতে বাধ্য। আপনার ছেলের ক্ষেত্রেও আমি বলছি, যে বাধাটা আসছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে এবং 100% ক্লিয়ার হবে, এটা আমি আপনাকে জোর গলায় বললাম। কিন্তু আর একটা বিবাহিত জীবন কেমন যাবে? আমি আপনাকে কি বললাম, যে ভালো জিনিসের কদর দিতে শিখুন। আপনি জানতে চাইছেন, কিন্তু আরো অনেক মানুষ ট্রাই করছে, আরো অনেক মানুষ ট্রাই করছে। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। আপনাকে যে এত সুন্দর মেলালাম, আর আপনি কিন্তু ডেট অফ বার্থ না নিয়ে বললেন, আপনি নিজেই বললেন ঠিক। এইবার যদি বিবাহিত জীবন, তার মানে আমার কথাগুলো আপনার কানে ঢুকলো না। না ঢুকেছে। হ্যাঁ, তাহলে আগে সেটাকে ক্লিয়ার করুন, তারপরে আস্তে আস্তে সব জায়গাগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে? সময় আর নেই, তাই বিদায় তো নিতেই হবে।
কিন্তু ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে, কথা বলে কিছু মানুষের জায়গার শুনতে ভালো লাগে। এবং এই জায়গা থেকে একটা কথাই বলবো, সজাগ হন, সচেতন হন, আর সঠিক মানুষের কাছে পৌঁছান, রেজাল্ট পাবেন। এই বলে আজকের মতো বিদায় দিচ্ছি, আজকের মতো বিদায়। হর হর মহাদেব।